তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমাকে নিয়ে রোস্ট করে ফেলেছে অভিষেক দার সম্মানটা দেওয়া নিয়ে। অনেকে বলছো আমি চটি যেটা পেয়েছি, যাই হোক ওই পরিপ্রেক্ষিতে আমি পরে আসছি। তো আমার মা, কাকি, কাকু, বন্ধু বান্ধবী যে যেখান থেকে আমাকে মেসেজ করছো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে নেগেটিভ কমেন্টস করতে, তারাও আজকে আমাকে মেসেজ করে কংগ্রাচুলেশন জানাচ্ছ, অসংখ্য ধন্যবাদ। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার নন্দীগ্রামকে। আমি যদি প্রকৃত সত্যি নন্দীগ্রামের মাটিতে না জন্মাতাম, আবারও বলছি, আমি যদি প্রকৃত নন্দীগ্রামের মাটিতে না জন্মাতাম, তাহলে আমার মনে হয় যে আমার মধ্যে এই সাহসিকতা আসতো না। স্বার্থ ছাড়া লড়াই করার জন্য এটা আমার মধ্যে আসতো না। কারণ প্রথমে একটা কথা বলি, আমি সত্যের জন্য লড়াই করছি, আমি নিজের আত্মরক্ষার জন্য লড়াই করছি। আমি আমার মা, কাকিমা, কাকু, জেঠু, আমার বাংলা ভাষা, বাংলা বিরোধী যারা, বিশেষ করে যারা বাংলার মাটিতে জন্মে, যে সকল মানুষরা বিজেপিকে সাপোর্ট করছো, যারা বাংলা ভাষা বিরোধী, বাংলার মনীষীকে গালিগালাজ করে, ব্যঙ্গ করে, দুর্গা মায়ের জন্ম নিয়ে কথা বলে, সেই সব জমিদারদের, যাদেরকে বাংলার মাটিতে জন্মে আপনারা সম্মান করেন, আমি তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলছি। আর সেটা আগামী দিন পর্যন্ত করে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না, সেটা আমি দল করি কিংবা না করি। কারণ তুমি আমার বাংলাকে অপমান করবে, আমার বাংলা ভাষাকে অপমান করবে, আমার বাংলার মনীষীকে অপমান করবে, আর আমি বাংলার মাটিতে জন্মে মুখে কুলু বেটে বসে থাকবো শুভেন্দু অধিকারীর মতো, রিপাবলিক সাংবাদিকদের মতো, সুকান্ত মজুমদারের মতো, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আর যারা আমাকে বলছো আমি নাকি চটি চেটে পেয়েছি, আরে ভাই একটা কথা বলছি শোনো, যদি চটি চাটার হতো এই অষ্টমীগিরি তার পরিবারের জন্য কিছু করে নিত। অষ্টমীগিরি মূর্খ নয়, শিক্ষিত একটা মেয়ে, চাইলে সে দলের কাছ থেকে চাকরি নিয়ে নিত, দিয়ে বিন্দাস থাকতাম। ঠিক তাদেরই মতো যারা পশ্চিমবাংলার মাটিতে জন্মে শুধুমাত্র নিজের চাকরির কথা, নিজের পরিবারের কথা ভেবে বাংলার মনীষীদের হয়ে একটা কথা বলে না, তাদের মতো আমিও থাকতাম। আমি রাজনৈতিক দল করি কিংবা না করি, আমার বাংলার মাটিকে যে অপমান করবে, আমার বাংলা ভাষাকে যে অপমান করবে, আমার বাংলার মনীষীকে যে অপমান করবে, যেই মনীষীরা দেশ স্বাধীনতার পেছনে যাদের অস্তিত্ব সব থেকে বেশি, আজকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে বাংলার মনীষীদের জন্য। এই বাংলার মনীষীরা ব্রিটিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তাদের দেশকে, স্বাধীনতা লাভ দিয়েছিল। তাহলে আমি বাংলার মাটিতে জন্মে আমার বাংলার মনীষীকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? আর একটা কথা বলি, যারা ভাবছো যে অষ্টমীগিরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুধু কথা বলে, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার নন্দীগ্রামে শুধু শুভেন্দু নয়, ওর জায়গায় যে থাকতো, সেটা শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেসের হয়েও থাকতো, তবুও আমি সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতাম। কিংবা যেই ক্যান্ডিডেট তৃণমূলের হয়ে নন্দীগ্রামে জিতে তৃণমূলকে ব্যবহার করবে, নন্দীগ্রামকে ব্যবহার করবে, তৃণমূলের সততাকে নিয়ে সে তার নিজের আত্মসিদ্ধি ভোগ করে যাবে, আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলব। আমি চাই নন্দীগ্রামের পরিবর্তন, নন্দীগ্রামের মাটির পরিবর্তন, নন্দীগ্রামের রাস্তাঘাট, হাসপাতাল, ব্রিজ, নন্দীগ্রামটাকে পরিবর্তন করতে চাই আমি। আমার মনে হয়েছে একমাত্র যদি সত্যের জন্য কোনো রাজনৈতিক দল লড়াই করে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষকে সম্মান দেয়। তৃণমূল কংগ্রেস সকল মানুষকে সম্মান দেয়, যারা চোখে চোখ রেখে লড়াই করে, অন্যায়ের প্রতিবাদ করে। আরে তুমি যে দল করলে তোমাকে প্রতিবাদ করতে হবে এমন নয় ভাই, যে আপনি তৃণমূল কংগ্রেস করুন, তৃণমূল কংগ্রেস করতে গেলে দলের জন্য চোখে চোখ রেখে লড়াই করতে হবে, সেটা সম্পূর্ণ ভুল। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস খুঁজে নেয় তাকে যে সত্যের জন্য লড়াই করে, চোখে চোখ রেখে লড়াই করে, যেটা বাস্তব সেটা কথা বলে। কারণ তৃণমূল কংগ্রেসই হচ্ছে সত্যের একটা রাজনৈতিক দল, মানুষের কণ্ঠস্বর। কারণ যে হারে বাংলার মনীষীকে অপমান করছে, আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে এই বিজেপি ভারতবর্ষের শাসন ক্ষমতায় বসার পরে বাংলাকে সব থেকে বেশি তাচ্ছিল্য, কুলসিত, অপমান করেছে। আর সেটাকে এই শুভেন্দু অধিকারী, এই রিপাবলিক বাংলা সাংবাদিকরা সাপোর্ট করে গেছে, নিউজ করে গেছে, ব্রেকিং নিউজ যেগুলোকে নিয়ে। আমি আগামী দিনেও আওয়াজ তুলব, আমার বাংলার মাটি থেকে যে অপমান করবে আমি কিন্তু চুপ থাকবো না ভাই। আর প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দল বাংলার মানুষের জন্য এত কিছু করছে, তুমি বারবার নিজের ফায়দা লুট করার জন্য সেই রাজনৈতিক দলকে গালিগালাজ করবে? বা অদ্ভুত তো, যেই মেয়েটা নিজের সব কিছু দিয়ে বাংলাকে আঁকলে রেখেছে বাংলার জননীর মতো, তাকে গালিগালাজ করবে, আমি চুপ করে থাকবো? আমি সত্যের জন্য লড়াই করি, আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। আর যে আমাকে বলবে এই সমস্ত কথা নিয়ে বা কারোর সঙ্গে যদি কিছু বলতে আসো,
অর্থাৎ আমি বোঝাতে চাইছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি কিছু বলো, তথ্য নিয়ে আমার সামনে আসবে। তথ্য মানে বুঝতে পারছো? ঠিক শুভেন্দু অধিকারীর মতো তথ্য, যে তথ্য আমরা দেখিয়ে ভিডিও করি, বুঝলে? তাই একটা অনুরোধ করবো সবাইয়ের কাছে, এটা অনুরোধ, আপনার আত্মসম্মান, আপনার বাংলার আত্মসম্মান, বাংলা ভাষার আত্মসম্মান, বাংলার মনীষীদের সম্মানের জন্য আপনি লড়াই করুন। আপনি বাংলার মনীষীদের জন্য লড়াই করুন। মা কাকিমা কাকু যেটি দয়া করছে, শুভেন্দু অধিকারীর মতো নিজের সাধ্যসিদ্ধি মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বাংলাকে অপমান করছে, সেটাকে আমি মাথা পেতে নেব, চুপ করে সহ্য করে যাব? এটা করবেন না, দয়া করে কেউ করবেন না। সবাই গর্জে উঠুন, বিশেষ করে নিজের স্বাধীন গণতান্ত্রিক অধিকারটা বাঁচানোর জন্য। একটা কথা বলি, আমি কিন্তু চটিচাটা নই, আমি সত্যের জন্য লড়াই করি, তাই আমি তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, চোখে চোখ রেখে আমি লড়াই করি, আর আগামী দিনেও আমি তাই করব। দেখুন, কে চাটা কে কি চাটি, সেটা তো রিপাবলিক বাংলাকে দেখলে বোঝা যায়, সেটা তো শুভেন্দু অধিকারীকে দেখলে বোঝা যায়। আদার্স বাংলার মানুষ যারা বিজেপিকে সাপোর্ট করে, যারা মানে বাংলার মনীষীকে যখন অপমান করা হয়, যাদের মুখে একটা প্রতিবাদ ধিক্কার মিছিল থাকে না, তারা বা তাদেরকে সাপোর্ট করে, তারা কি চাটা মানুষ জানে, আর আগামী দিনে মানুষ তাদের জবাব দেবে। তাই এগুলো মানুষকে ডিসকাস করাতে আসবেন না। যাই হোক, আবারও বলছি ভিডিও শেষে, যারা আমাকে নিয়ে রোস্ট করেছো, আপনাদের অসংখ্য ধন্যবাদ আর প্রণাম, বুঝলে? ভালো করে আমার প্রণামটা নেবেন। আর অসংখ্য 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 কাঁড়ি 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 কাঁড়ি, মানে দিল্লির যত কাঁড়ি কাঁড়ি টাকা আছে, সেই কাঁড়ি 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 ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাকে নিয়ে রোস্ট করুন, আর আমি আপনাদের আত্মসম্মানের জন্য, আপনাদের যে গণতান্ত্রিক অধিকারের জন্য আমি বিজেপির সঙ্গে লড়াইটা চালিয়ে যাব। ভালো থাকুন।